গল্পের নাম কঙ্কালের অভিশাপ। পর্ব ১ অজানা গর্ত। নাটোর জেলার এক অজপাড়াগা কালীপুর। চারপাশে ধানক্ষেত, মাঝে মাঝে পুরনো বটগাছ। সেই গ্রামের উত্তর প্রান্তে এক পরিত্যক্ত কুঠিবাড়ি, দত্ত সাহেবের বাড়ি বলে সবাই চেনে। কথিত আছে ১৮৫৭ সালে ইংরেজ দত্ত সাহেব এই বাড়ি বানিয়েছিল। তারপর একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। তার সঙ্গে উধাও হয়ে যায় বাড়ির ৫ জন কর্মচারীও। বছর ৪০ আগে কয়েকজন ছেলে বাড়ির পেছনের জমিতে খেলা করতে গিয়ে খুঁজে পায় একটা অদ্ভুত গর্ত। গর্তের মুখ বন্ধ ছিল পাথরের একটা ঢাকনায়। খেলার ছলে ঢাকনাটা সরানো হয়। তখন থেকেই গ্রামের অদ্ভুত কাণ্ড শুরু। পর্ব ২ রাতের চিৎকার। রোজ রাতে কেউ একজন কুয়া আমাকে ফেরাও বলে কাঁদে। কালীমন্দিরের পুরোহিত বলেন ওখানে অভিশপ্ত আত্মা বাস করে। ওখানে কঙ্কাল আছে, যাকে অশুদ্ধভাবে কবর দেওয়া হয়েছে। গ্রামের মানুষ ভয়ে ভিটেমাটি ছেড়ে দিতে চায়, কিন্তু গরিবের যাওয়ার জায়গা কোথায়? একে একে ৪ জন হারিয়ে যায়, মিলন, লতিফ, হরলাল আর নীলিমা। প্রত্যেকের হারিয়ে যাওয়ার আগে তারা একই কথা বলে গিয়েছিল। আমার ঘরের পাশে দাঁড়ায় ছিল কেউ। তার মুখ ছিল না, ছিল শুধু হাড়। পর্ব ৩ প্রেততত্ত্ববিদ অভিষেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র অভিষেক, যার পড়াশোনা ভৌতিক তত্ত্ব নিয়ে। সে খবর পেয়ে কালীপুরে আসে, সঙ্গে তার ক্যামেরা, কিছু যন্ত্রপাতি আর সাহস। প্রথম রাতেই সে শোনে সেই কান্না। আমাকে ফেরাও। আমার শরীর, আমার জন্ম, আমার মৃত্যু, সব লুটে নিয়েছে গিউ। সে গিয়ে দেখে সেই গর্ত এখনো আছে, আগের থেকে অনেক বড়। পাথরের ঢাকনা নেই, ভিতরে যেন কিছু নড়ছে। হঠাৎ মাটি ফুঁড়ে বেরিয়ে আসে একটা হাত, শুকনো, হাড়ের তৈরি, ঠিক যেন কঙ্কালের। পর্ব ৪ সত্যের মুখোমুখি। অভিষেক খনন করে বের করে ৫টা কঙ্কাল। তারা সবাই গলায় একটা লোহার শিকল পরা। পাশেই একটি কাঠের বাক্স, তাতে লেখা ছিল, তাদের কবর দাও, নয়তো মৃত্যুর মিছিল শেষ হবে না। অভিষেক তাদের হিন্দু মুসলিম নিয়ম মেনে দাহ ও কবর দেয়। সেই রাতে শেষবার কালীপুরে শোনা যায় কাদার শব্দ, তবে এবার সেটা কৃতজ্ঞতার। পর্ব ৫ অভিশাপের মুক্তি। ৩ বছর কেটে গেছে। কালীপুর এখন আবার স্বাভাবিক। দত্ত সাহেবের বাড়ি সংস্কার হয়েছে। তবে গ্রামের বৃদ্ধেরা বলেন, রাতের অন্ধকারে, পূর্ণিমার রাতে বাড়ির ছাদে কেউ দাঁড়িয়ে থাকে। সে কঙ্কাল নয়, সে পাহারাদার। অভিশাপ না ফেরার নিশ্চয়তার পাহারাদার।